চোখ রাখবো পরবর্তী সংবাদে। ভার্চুয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 2806 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অফার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার সব সদস্য। অফার পেয়ে খুশি চাকুরি প্রত্যাশী ছেলেমেয়েরা। ঐতিহাসিক দিন। বুধবার একসঙ্গে জেআরবিটির মাধ্যমে মনোনীত এমটিএস পদে 2437 জন ও 3 শতাধিক স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের মধ্যে অফার দেওয়া হয়। বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে রোজগার মেলার মাধ্যমে 2806 জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। জেআরবিটির মেধা তালিকা প্রকাশের প্রায় 4 মাস পর নিয়োগপত্র দেওয়া হয় তাদের। এদিন বিকেলে স্বামী বিবেকানন্দ ময়দানে হয় রোজগার মেলা। একসঙ্গে এতজনকে অফার দেওয়া হয় সম্ভবত প্রথম। এদিন সকাল থেকে ময়দানমুখী হন অফারের জন্য মনোনীত প্রার্থীরা। তাদের সুবিধার জন্য আলাদা আলাদা স্টল খোলা হয়েছে বিভিন্ন দপ্তর থেকে। এদিন অফার বিলি অনুষ্ঠানে ভার্চুয়াল ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে স্বামী বিবেকানন্দ ময়দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায়, রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সুধাংশু দাস, সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা সহ অন্যান্য সদস্য ও মুখ্য সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভার্চুয়াল উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ত্রিপুরার বিজেপি সরকার রাজ্যবাসীর কল্যাণে সমর্পিত। স্বচ্ছতার ভিত্তিতে এত সংখ্যক যুবক যুবতীদের চাকুরি দেওয়ার কাজ সম্পন্ন করায় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানান। ত্রিপুরার সর্বাধিক বিকাশের জন্য ভারত ও ত্রিপুরা সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিজেপি সরকার ত্রিপুরায় আসার পরে দুর্নীতি ও অশান্তি মুক্ত হয়েছে বলে জানান অমিত শাহ। त्रिपुरा के लोगों के कल्याण के लिए पूर्ण समर्पित है। आज इतनी बड़ी संख्या में युवाओं को सरकारी नौकरी प्राप्त हो रही है। मैं सभी को हृदयपूर्वक अनंत अनंत शुभकामनाएं देता हूं और श्री मानिक शाह जी और उनके पूरे मंत्रिमंडल को हृदयपूर्वक बधाई देता हूं। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, বর্তমানে উত্তর পূর্বাঞ্চল শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রের বিকাশের জন্য পরিচিত। কেন্দ্রের মোদী সরকারের 10 বছরের ত্রিপুরায় 3 চুক্তির মাধ্যমে ত্রিপুরায় শান্তি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হয়েছে। त्रिपुरा में भी हमने इस 10 साल में 3 समझौते कर त्रिपुरा की शांति को आगे बढ़ाने का काम किया है। और सबसे बड़ी बात, त्रिपुरा में ब्रू और रियांग जाति के भाइयों बहनों को परमानेंट निवास की जगह देकर शिक्षा की व्यवस्था, स्वास्थ्य की व्यवस्था और रोजगारी देकर उनके जीवन में नया बदलाव हम लाए हैं। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ প্রত্যাশা রাখেন চাকুরি প্রাপকদের কর্মজীবন উজ্জ্বল ও সুন্দর যাতে হয়। তিনি বলেন, রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে নিয়মিত চাকুরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। 2018-19 অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত 96টি চাকুরি মেলা হয়েছে। এতে করে 2000-এর উপরে বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে বেসরকারি সংস্থায়। নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। 2018-19 অর্থবছর থেকে এখন পর্যন্ত প্রায় 96টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে করে প্রায় 2135 জন যুবক যুবতীরা বেসরকারি সংস্থায় কর্মসংস্থান ওনারা সুযোগ পেয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, কর্মচারীরা হলো প্রশাসনের মূল চালিকা শক্তি। সরকারি নীতি নির্দেশিকা এবং জনকল্যাণে গৃহীত কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেন কর্মচারীরা। একসঙ্গে 2806 জনকে নিয়োগপত্র দেওয়া একটা বড় ঘটনা। রাজ্য সরকারের ঘোষিত নীতি অনুযায়ী বেকারদের চাকুরি দেওয়া ও কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ জারি রাখা হয়েছে। অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে ধারাবাহিকভাবে। আজ এখানে অফার দেওয়া হচ্ছে এবং সর্বমোট 2806টি পদে। এটি রাজ্যের ইতিহাসে নিয়োগের ক্ষেত্রে একটি বড় ঘটনা। রাজ্য সরকারের যে ঘোষিত নীতি সেই অনুযায়ী বেকারদের
সরকারি চাকরি প্রদান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা অব্যাহত রেখেছি। এদিন মঞ্চে কয়েকজনের হাতে অফার লেটার দেওয়া হয়। এরপরে বিভিন্ন স্টলে চলে মন্ত্রী সহ আধিকারিকদের হাতে অফার বন্টন। একসঙ্গে এত বেকার চাকরি পেয়ে খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।